আমরা নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়েছিলাম 2 দিন সময় বাড়ানোর বিষয়ে। ওনারা বলেছিলেন সবগুলা দল যদি ঐক্যমত হয় তাহলে ওনারা এই বিষয়টা বিবেচনা করবেন এবং অন্যান্য দল থেকেও বলার কথা। আমি অন্যান্য দলের সাথেও কথা বলেছিলাম, বিএনপি সালাউদ্দিন ভাইয়ের সাথেও কথা হয়েছিল, জামায়াতের নায়েবে আমির তাহির ভাইয়ের সাথেও কথা হয়েছে। ওনারাও বলেছে এই বিষয়ে ওনারা পজিটিভ, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই বিষয়ে হলো কেউ এখনো, কিন্তু আমরা মৌখিকভাবে ওনাদেরকে বলে আসছি। আর পুরো বাংলাদেশেই আমাদের যে 8 দল ছিল সেটার সাথে এলডিপি এবং এনসিপি বৃহত্তর রাজনৈতিক যে জোট গঠন হয়েছে আসন সমঝোতা নিয়ে, যেটা নিয়ে অর্থনৈতিক কাঠামো বিন্যাস এবং এই তরুণ প্রজন্মের চাকরি নিশ্চিতকরণের জন্য, সেই জায়গা থেকে আমাদের পুরো বাংলাদেশের প্রার্থীরা ইলেকশন কমিশনের যে অফিসগুলো রয়েছে সেখানে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমরা আশা করি আজকের মধ্যে আমরা জমা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ঢাকা 8 আসনের গণতন্ত্রের যে যাত্রার শহীদ ওসমান হাদির শাহাদাত হয়েছেন, উনি যাতে জান্নাতে আল্লাহ নসিব করে সে বিষয়ে আমি কামনা করছি। সাথে সাথে এখনো আমরা এই বিষয়ে বিচার প্রক্রিয়ার কোনো সমাধানে আসতে পারি নাই। এই সরকার বিচার নিয়ে এই পর্যন্ত একটি স্টেটমেন্টও মেক করে নাই। আমাদের প্রথম দাবি যেটা হলো শহীদ ওসমান হাদির যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং শুধু শহীদ ওসমান হাদি নয়, আপনারা জানেন এই ঢাকা 8 আসনের মধ্যে ছাত্র দলের সাম্য হত্যাকাণ্ড হয়েছে, সেটারও এই পর্যন্ত আমরা এখনো বিচার পাইনি। শহীদ ওসমান হাদি এবং সাম্য হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। ঢাকা 8 আসনের মধ্যে এটা একটা মৃত্যু উপত্যকা। এই মৃত্যু উপত্যকায় আমরা আর কোনো লাশ চাই না। এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, বাণিজ্যের যে অতীতের রাজনীতি রয়েছে সেটা বন্ধ করে, এটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি জোন। এখানে ইউনিভার্সিটি রয়েছে, সচিবালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেগুলো কিভাবে নিরাপত্তা বিধান করা যায়, জনমানুষ কিভাবে নিরাপত্তা বিধান করা যায়, জনগণকে মুক্তি দিয়ে অর্থনৈতিক কাঠামো বিন্যাস করে ঢাকা 8কে নগরের একটি সবচেয়ে সুন্দর নিরাপদ এলাকা গঠন করার জন্যই আমাদের এই নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এবং আমাদের যে জোটের পক্ষ থেকে ঢাকা 8 আসনে এনসিপির পক্ষে এই আসনটা আমরা নিয়েছি, এটা থেকে ইনশাআল্লাহ আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা বিজয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ, শাপলাকলি নিয়ে। আপনারা সবাই পাশে থাকবেন। আমাদের যখন দলটা গঠন হয়েছিল, আমি আজকে একটু খোলামেলাভাবে কথা বলি, নাগরিক কমিটি যখন গঠন হয়েছিল তখন বিভিন্ন ঘটনার এখানে মানুষ এসেছিল, কিন্তু যখন একটি দল হয়ে ওঠে তখন কিন্তু অনেকে আসে আবার অনেকে চলে যায়। তো আমরা দল গঠনের এখন যে বাস্তবিক যে দল গঠন সেটার প্রক্রিয়া আমরা আগাচ্ছি। ফলত দলের জায়গা থেকে আমরা যদি বিএনপির সাথেও যেতাম তাহলে সেখানে অনেকের দ্বিমত থাকতো, আবার জামায়াতের সাথে যাওয়ার কারণে অনেক দ্বিমত রয়েছে। আমরা সব দ্বিমতকে শ্রদ্ধা পোষণ করি এবং তাদের যে রাজনৈতিক লড়াই সেটাকেও আমরা সংগ্রামকে শ্রদ্ধা ভরে আজীবন মনে রাখবো। এবং আমরা আশা করি যে আমরা বাংলাদেশে, অনেকে মনে করে যে জামায়াতের পেটে আমরা চলে যাব, এই ধরনের কোনো পরিস্থিতি নাই। এটা একটা ইলেকটোরাল অ্যালায়েন্স। এবং আপনারা দেখেছেন সংস্কার কমিশনে জামায়াতে সংস্কারের পক্ষে ছিল এবং তারা নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে অনেকগুলো প্রক্রিয়ার সাথে যাতে সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে জামায়াত ভোকাল ছিল, আমরা ভোকাল ছিলাম। সেই জায়গা থেকে একটি ঐক্যমত রয়েছে। বিচার প্রশ্নে আমাদের তাদের সাথে ঐক্যমত রয়েছে। আমরা বিএনপির থেকে এই জায়গাটা এক্সপেকটেশন বা আশা করেছিলাম, কিন্তু সংস্কার এবং বিচার প্রশ্নে আমরা ওই জায়গাটা পাইনি। ফলত আমরা মনে করেছি যে আমরা নিউ সেটেলমেন্টের কথা বলেছিলাম, সেই নিউ সেটেলমেন্টের অন্যতম একটি শর্ত হলো আমরা একটি রিফর্ম অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমাদের এই ইলেকটোরাল অ্যালায়েন্সটা হয়েছে। এটা কোনো আদর্শিক জোট না। জামায়াতে ইসলামীর আদর্শিক তাদের জায়গায় থাকবে, আমাদের আদর্শিক জায়গা আমাদের থাকবে, কিন্তু আমরা কতগুলো বিষয় সম্মত হয়েছি যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমত হলো সংস্কার বিষয় নিয়ে আমরা কাজ করব। দ্বিতীয় বিষয় হলো বিচার নিয়ে আমরা কাজ করব। তৃতীয় বিষয় হলো আমাদের যে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে সেই জন্য বাংলাদেশে যে লুটেরা শ্রেণী ব্যবস্থা রয়েছে
যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। যদি আমরা অর্থনৈতিক জায়গায় সংস্কার নিয়ে আসতে পারি, তাহলে আমরা মনে করব যারা এই আন্দোলনে নেমে এসেছিল তরুণ সমাজকে আমরা চাকরি দিতে পারবো। এবং সবচেয়ে আমাদের অন্যতম একটি বড় এজেন্ডা থাকবে অ্যান্টি কারাপশন। আমরা মনে করি যে আমরা যারা এখানে একীভূত হয়েছি যে দলগুলো, তাদের এই বিষয়ে আমরা বড় ধরনের ভোকাল রাখতে পারবো এবং ভয়েস রাখতে পারবো, এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে পারবো। এটা আমাদের একটি কমিটমেন্টের জায়গা সবার মধ্যে। আর আরেকটি জায়গা যেটা আপনারা হাদি হত্যাকাণ্ডের পরে দেখেছেন, যে ভারতীয় যে আধিপত্যবাদ, সে আধিপত্যবাদ এখনো আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে পারি নাই। ইন্ডিয়ান হেজিমনিকে কিভাবে বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশের সামগ্রিক মর্যাদা একটি বাংলাদেশের রাষ্ট্র আমরা সুন্দরভাবে গঠন করতে পারি, সে বিষয়ে আমাদের সাথে ঐক্যমত হয়েছে। আমরা এই এজেন্ডাগুলো দূরে কাজ করব, যাতে আমরা পরবর্তীতে মানুষকে শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। আমরা এখানে কোনো আদর্শ বাস্তবায়ন করার জন্য বা যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ করে না। এবং আপনাদের একটি কোশ্চেন থাকবে যে ঐতিহাসিক দায় বা বিষয়, ঐতিহাসিক দায় বা বিষয় নিয়ে আমরা ইলেকটোরাল অ্যালায়েন্সে যাইনি, আমরা প্র্যাকটিক্যাল বিষয় সমাধানের জন্য এখানে গিয়েছি। এজন্য যারা এই বিষয়ে কথা তুলছেন, আমরা তাদের প্রতি আবেদন রাখবো, আমরা মানুষের সমস্যা সমাধানের জন্য, আমাদের জন্য কঠিন হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। আপনারা এই সিদ্ধান্তের সাথে থাকবেন, ইনশাল্লাহ বাংলাদেশের ভালো কিছু হবে। এবং এই যে অ্যালায়েন্সটা, এটা ইনশাল্লাহ এই পার্লামেন্টে সরকার গঠন করবে বলে আমরা আশা রাখি, এবং ইনশাল্লাহ আমরা জয়ী হব। এবং আমাদের বিভিন্ন জায়গায় যে আমরা ডেটাগুলো পেয়েছি, অনেক জায়গাতেই, অধিকাংশ জায়গায় যে জায়গাগুলো এই জোট এগিয়ে রয়েছে, এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। সরকার গঠন করলে কে কোন পদে আসবে, কিভাবে হবে, সেগুলো নিয়ে আমাদের সাথে এখনো বিস্তারিত কথা হয় না। এটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো ইনশাল্লাহ।